বিএফএসে আমরা কি করতাম? বিএফএসে আমরা যদি এটা একটা ট্রি এর এক্সাম্পল ধরি, তাহলে হচ্ছে বিএফএসে আমরা ফার্স্টে কিউ এর মধ্যে আগে বসাইতাম হচ্ছে 1কে, রুটটাকে, দেন তার চাইল্ডগুলোকে, মানে 2, দেন 3, দেন 4, দেন কী করতাম, দেন প্যারেন্টসকে আউট করে দিতাম, এককে আউট করে দিতাম, তাই না? এইভাবে চলতে থাকতো আউটিংটা। আর আরও যদি রুট নেই, দেন হচ্ছে 2 এর পরে যদি এখানে আরও কিছু থাকতো, তাহলে তাদেরকেও বসাইতাম, দেন 2কে আউট করে দিতাম, মানে চাইল্ড বসানো শেষ, দেন প্যারেন্টস আউট, এরকম করতাম। কিন্তু এখন শুরু করতেছি ডিএফএস, যেটাকে বলা হয় ডেপথ ফার্স্ট সার্চ। ঠিক আছে, এইটাতে আমরা কি করি, আমরা আগে হচ্ছে চাইল্ডগুলোকে আউট করি, দেন হচ্ছে প্যারেন্টসকে আউট করি। কীভাবে করি চলো দেখি। এখানে একটা এক্সাম্পল নিচ্ছি আমি। এক্সাম্পলটাতে এই নোটগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6টা নোট। তো ডিসকভার টাইম, ফিনিশ টাইম সেম থাকবে বিএফএসের মতো। এখানে শুধু অতিরিক্ত আসবে 2টা স্ট্যাক, ওকে, যেটাকে একটার নাম দেবো গ্রে বা জি দ্বারা প্রকাশ করতে পারি, আর একটা ব্ল্যাক বা বি দ্বারা প্রকাশ করতে পারি। এখন এইখানে নোটের এখানে আমি এই নোটগুলো সব লিখে ফেলবো। আমি অ্যাসেন্ডিং অর্ডারে UV, WX, YZ লিখে ফেলছি। এখন আমি ইউ থেকে যাত্রা শুরু করব। ইউ থেকে কোথায় যাই? ভিতে যাই আর এক্সে যাই। এখন আমি অ্যাডজেসেন্ট দুইটাকে কখন দেখতাম? বিএফএসে দেখতাম, কিন্তু আমি এটা পড়াচ্ছি ডিএফএস, আমাকে ডিপথ পর্যন্ত যাইতে হবে, মানে গভীর পর্যন্ত যাইতে হবে। তাহলে ইউ থেকে যদি আমি ভিতে যাই, আমি সবচেয়ে সন্নিকটের ভাওয়েলটাকেই নিলাম। তোমার ইচ্ছা মতো যাইতে পারো, তুমি ইউ থেকে এক্সেও যাইতে পারো। আমি হচ্ছে অলওয়েজ এখানে এই অ্যাপ্রোচটা ফলো করলাম, ইউ থেকে আমি ভিতে গেলাম। তো ভি থেকে যখন গেলাম তখন দেখলাম যে ওইটার অ্যাডজেসেন্ট আরেকটা বিদ্যমান, তো ওটা আমাকে নিয়ে যায় কোথায়? ওয়াইয়ে। দেন আমি যদি এখানে আরেকটা চিহ্ন হবে, দেন হচ্ছে ওয়াই কোথায় নিয়ে যায়? এক্সে নিয়ে যায়। দেন হচ্ছে এক্স বলতেছে যে আবার ভিতে। তো দেখতে পাচ্ছি এখানে একটা সার্কেল হয়ে যাচ্ছে, তো আমাদের সার্কেল হওয়া যাবে না। এখন আমি ডিপতে যাইতে যাইতে আমি দেখতেছি যে আবার ভিতে ব্যাক আসতেছে। তাহলে আমার এখানে বসানোর ক্ষেত্রে আমি শুরুতে ধরলাম ইউ হচ্ছে, ডিসকভার টাইম হচ্ছে 1, দেন আমি এখানে স্ট্যাকের মধ্যে ইউকে বসাবো। দেন আমি কোথায় যাব? ইউতে হচ্ছে 1, ইউ থেকে হচ্ছে ভিতে যখন যাব তখন কি হবে? এখানে হবে 2, তার মানে আমাদের স্ট্যাকের মধ্যে আবার ভি চলে আসবে। দেন ভি থেকে কোথায় যাব? ওয়াই, দেন হচ্ছে ওয়াইয়ে যাই, ওয়াইয়ে 2 এর পরে 3, দেন আমি এখানে ওয়াইকে বসাবো, ওয়াইকে পুশ করব, ওয়াই পুশ, দেন ওয়াই এর পরে কোথায় যাচ্ছি? এক্সে, এক্সে 4, দেন এক্সকে পুশ, দেন এক্সের পরে দেখতে পাচ্ছি যে আবার ভিতে রিটার্ন আসতেছে। তাহলে এক্স ভিতে আর রিটার্ন যাবে না, এক্স কী হবে? এখানে এন্ড হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? ফিনিশ টাইম হচ্ছে 5 হবে। তাহলে আমাদের কি হচ্ছে? এক্স থেকে ব্যাকে আসা যাবে না, তাহলে এক্স আমাদের ফিনিশ টাইম হয়ে যাচ্ছে, এক্স বাদ যাচ্ছে আর এক্স চলে যাচ্ছে ব্ল্যাকের মধ্যে জমা হচ্ছে। এখন আমরা যখন পরিভ্রমণ করতে করতে দেখলাম ব্যাকে আসতেছে, তখন আমরা এক্সটাকে কী করে দিছি? পপ করে দিছি, এই ব্ল্যাকে বসাইছি আর ফিনিশ টাইম দিয়ে দিছি। এখন দেখবো আমরা এক্স থেকে কি আর কোথাও যাওয়া যাচ্ছে? যাওয়া যাচ্ছে না। তাহলে তার আগেরটা কী ছিল? ওয়াই ছিল। তাহলে ওয়াই কী হবে? ওয়াইও পপ হয়ে যাবে, ওয়াই পপ হয়ে যাবে। দেন ওয়াই এর এখানে ফিনিশ টাইম হবে কত? 5 এর পরে 6। এই ওয়াই যে পপ করছি এটাকে কোথায় বসাবো? ব্ল্যাকে বসাবো, ওয়াই। তারপরে ওয়াই এর পরে আমাদের কি? ওয়াই এর পরে ওয়াই থেকে কি আর কোথাও যাইতে পারছে না। এটা অলরেডি গ্রে হয়ে গেছে। পরিভ্রমণ করতে করতে জিনিসগুলো আসলে গ্রে হয়। ইউএ যখন পরিভ্রমণ করছে 1 হয়েছে, তখন ইউ গ্রে হয়ে গেছে, ভি গ্রে হয়ে গেছে, ওয়াই গ্রে হয়ে গেছে, এক্স গ্রে হয়ে গেছে। গ্রে হওয়ার পরে তো পপ করে দিচ্ছি আর হচ্ছে ব্ল্যাকে স্টোর করছি। তাহলে ওয়াই তো গ্রে হয়ে গেছে, মানে পরিভ্রমণ করা শেষ। দেন ওয়াইকে পপ করছি, ব্ল্যাকের মধ্যে স্টোর করছি। তারপরে হচ্ছে ভিও অলরেডি গ্রে হয়ে গেছে, তাহলে ভিকে কী করব? ভিকেও হচ্ছে পপ করব, দেন হচ্ছে আমি এখানে বসাবো, ব্ল্যাকের মধ্যে বসাবো। আর ভিকে যে পপ করছি, তাহলে ভি এর পাশে কী লিখবো? ভি এর পাশে লিখবো 7। এখন আমার পরিভ্রমণ শেষ, আমি বোঝার সুবিধার্থে এগুলোকে একটু গ্রে করে দিচ্ছি।
গ্রে দ্বারা আমি বুঝাচ্ছি যে আমি এই নোটগুলো পরিভ্রমণ করছি, আর আমি ট্রাক রাখতেছি যে আমি এই রোডে গেছি, এই রোডে গেছি, আর এই রোডে গেছি, ট্রাক রাখতেছি। এখন আমাদের নাম্বারিংটা শেষ হয়েছে কোথায়? নাম্বারিংটা শেষ হয়েছে 7-এ। তাহলে আমাদের নেক্সট হচ্ছে এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে আমরা তো এটাকে পপ করলাম, এটাকে পপ করলাম, এটাকে পপ করলাম, দেন আমাদের তো এই ইউটাকেও পপ করতে হবে, তাই না? তাহলে ইউটা বাকি থাকে, ইউকে পপ করলাম, এখানে হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্টোর করলাম ইউকে। তাহলে ইউ এর ফিনিশ টাইম তখন কী হবে? 7 ছিল, তখন 8 হবে, 8 হবে। এখন আমাদের আমাদের এই যে এখানে নাম্বারিংটা 8, 8, দেন হচ্ছে এখানে ফাঁকা আছে কি ডাব্লু, আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে পরবর্তী ফাঁকা নোটটা থেকে মানে এই ইমটি নোট, হোয়াইট নোট যেটা, এখান থেকে আবার পরিভ্রমণ শুরু করতে, আর একটা একটা করে গ্রে করতে। তাহলে আমরা আবার ডাব্লু থেকে পরিভ্রমণ শুরু করব। তাহলে এখানে কি হবে? 8-এর পরে এখানে ডিসকভার টাইম হবে 9, দেন এখানে কি হবে? পুশ হবে, ডাব্লুকে পুশ করব, পুশ করলাম। এখন ডাব্লু থেকে কোথায় যাওয়া যায়? ওয়াইকে যাওয়া যায় না, ওয়াই তো অলরেডি পরিভ্রমণ হয়ে গেছে অ্যান্ড গ্রে হয়ে গেছে ওটা, তাহলে ওয়াইয়ে যাওয়া যাবে না। তাহলে ডাব্লু থেকে কোথায় যাওয়া যাচ্ছে? জেডে যাওয়া যাচ্ছে। তাহলে আমরা জেডে যাই, জেডে কী বসাবো? 9-এর পরে 10 বসাবো, আর হচ্ছে এখানে জেডকে পুশ করব। তাহলে আমাদের কি হইলো? আমাদের ডাব্লু গ্রে হয়ে গেছে, আর ডাব্লু থেকে জেডে আসছে, দেখে জেডও গ্রে হয়ে গেছে। এখন এখানে জেড থেকে কি আর কোথাও যাওয়া যায়? এখানে একটা লুপ আছে, ইনার লুপ, এটাতে আসলে আবার জেডই আসতেছে, তার মানে আর নতুন কোথাও যাওয়া যাচ্ছে না। আর নতুন কোথাও বলতে নতুন কোনো হোয়াইট নোটে যাওয়া যাচ্ছে না, গ্রে হয়ে গেছে। এখন তাহলে আমাদের কী করতে হবে? জেডকে পপ করতে হবে। এখন জেডকে যদি পপ করি, তাহলে এখানে পুশ হয়েছিল আগে জেডকে পপ করলে আমাদের জেড কোথায় বসবে? এখানে বসবে, ব্ল্যাকের মধ্যে বসবে। তাহলে জেডের কী হবে? ফিনিশ টাইম দেওয়া বাকি আছে, ফিনিশ টাইম কী হবে? 11। এখন জেড তো শেষ, জেডকে তো পপ করা শেষ। এখন এখানে কি বাকি থাকে? ডাব্লু বাকি থাকে। ডাব্লুকে কী করব? ক্রস করব, মানে পপ হয়ে গেল। দেন হচ্ছে আমাদের ব্ল্যাকের মধ্যে বসবে ডাব্লু, আর ডাব্লুতে কী করব? ফিনিশ টাইম তখন কী দেবো? ফিনিশ টাইম তখন দেবো হচ্ছে 11, তারপরে কত হবে? 12। তো এভাবে হচ্ছে ডিএফএসের সিমুলেশন আর ডিসকভার টাইম, ফিনিশ টাইমটা করে। এটা কোশ্চেন, আর এটা হচ্ছে সলভ।